প্রকৃতিকে ভালোবাসে না এমন মানুষ মেলাভার। অবসর সময় সবাই ছুটে চলে বন বনাঞ্চল কিংবা কোনো বিনোদন পার্কে। আজকে আপনাদের তেমনই এক বিনোদন স্পটে নিয়ে যাব, চলুন তাহলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আজ আপনাদের নিয়ে এসেছি মিঠাপুকুর ইকো পার্ক। আজকে মিঠাপুকুর ইকো পার্কের বিস্তারিত তথ্য আপনাদের মধ্যে তুলে ধরবো। চলুন তাহলে দর্শক, আজকের ভিডিও শুরু করা যাক। রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় 13 নং গোপালপুর ইউনিয়নে অবস্থিত মিঠাপুকুর ইকো পার্ক। এটি মিঠাপুকুর সদর থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা এসে গেছি মিঠাপুকুর ইকো পার্কের প্রধান ফটক। এবার আমরা ভিতরে ঢুকবো। ভিতরে ঢোকার পর দেখতে পেলাম সুন্দর সুসজ্জিত পাতাবাহার ও ফুলের গাছ। ইকো পার্ক রক্ষণাবেক্ষণ কর্মকর্তাদের জন্য কয়েকটি ঘর রয়েছে এখানে। মিঠাপুকুর ইকো পার্ক মূলত সরকারিভাবে গড়ে উঠেছে, কিন্তু প্রথম দিকে 2008 সালে জনপ্রতিনিধি ও স্থানীয়দের দাবি ছিল এটি ইকো পার্ক হোক। সেই সুবাদে স্থানীয় এমপির সহায়তায় 2013 সালে 226 একর বন বিভাগের জমিতে শুরু হয় ইকো পার্কের অবকাঠামো উন্নয়নের কাজ। ওই সময় 2 কোটি টাকা ব্যয়ে ছোট একটি পাকা রাস্তা, বৃষ্টি ব্রেঞ্চ, দোলনা, পিকনিক স্পট, পানির ট্যাঙ্ক ইত্যাদি তৈরি হয়। শোনা যায় এই ইকো পার্কটি উদ্বোধনের সময় 3টি অজগর সাপ ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়াও এখানে প্রচুর পাখপাখালি ও শিয়াল দেখতে পাওয়া যায়। চলুন দেখা যাক কি দেখতে পাওয়া যায় আজকে। যদিও মিঠাপুকুর ইকো পার্কে 30 প্রজাতির গাছ রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় শাল গাছ ও বেতের গাছ। এখানে শাল গাছ ও বেতের গাছ প্রচুর রয়েছে। দর্শক, আপনাদের শুরুতে বলেছিলাম এখানে অনেকগুলো শিয়াল রয়েছে এবং শিয়ালের যে বাসস্থান তথা গর্ত কিংবা ওর ঘর এটি দেখাচ্ছি আপনাদের। সামনে আরো দেখাচ্ছি। দর্শক, আমরা সামনে দেখতে পাচ্ছি একটি শিয়াল দৌড় দিচ্ছে। যাই হোক, অবশেষে একটি শিয়ালের দেখা পেলাম। সামনে একটি ঘর দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পিকনিক স্পটের রান্নাঘর। এখানে রান্না করা যায় অথবা এর বাইরেও মাঠে রান্না করা যায়। এখানে অনেকগুলো বেঞ্চ বসানো রয়েছে, কেউ যাতে পিকনিকে আসার পর এখানে আরামে বসতে পারে এবং ইকো পার্কের সৌন্দর্য উপভোগ করতে পারে। এই লম্বা ঘরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 5 তলা বিশিষ্ট। এর উপরের তলায় পানির ব্যবস্থা রয়েছে। ইকো পার্কের সবচেয়ে দর্শনীয় স্থান হচ্ছে যে এটা হচ্ছে এই পুকুরটি। এই দর্শনীয় পুকুরটি কেউ মিস করেন। পুকুরের আশপাশে বেঞ্চ বসানো রয়েছে। এখানে বসে মিঠাপুকুর ইকো পার্কে আসল সৌন্দর্য উপভোগ করা যায়। এই ইকো পার্কে একাই যখন হাঁটবে তখন আপনার একটা ভয় ভীতি কাজ করবে, কেননা গাছের শুকনো পাতার মরমরি শব্দ, আপনি যতই সাহসী হন না কেন একটু হলেও ভয় কাজ করবে, যেটি আমার নিজের বেলায় হয়েছিল। দর্শক, এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে অনেক দর্শনার্থী আসলে এখানে ছোট ছোট ছেলে আছে 10 টাকা কিংবা 20 টাকার বিনিময়ে বেশ কিছু জায়গা কিংবা পার্ক এলাকাটা ঘুরিয়ে দেখায়। এই পার্কে এসে আরেকটা জিনিস দেখলাম, এটা হচ্ছে গাছের মধ্যে হাড়ি লটকানো। এটা হচ্ছে পাখিদের আবাসস্থল। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের জানিয়ে দিবেন এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন নতুন তথ্য সংবলিত ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। মিঠাপুকুর ইকো পার্ক থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো জায়গা, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন।